আরে আমার স্বামী তো আমার সব দেখেছে, সবই তো জানে আমি কেমন মেয়ে, কই থেকে আসছি, কেমনে থাকি, এত সাজার কি দরকার, আরে যা আছে তাই পরে থাকি। এটা ঠিক না। প্রত্যেকটা পুরুষ তার শখের নারীকে সাজা গোজা সুন্দর পরিপাটি দেখতে চায়। একজন স্ত্রীর উচিত নিজেকে শাড়ি পরে, থ্রি পিস পরে, হালকা মেকআপ করে, লিপস্টিক ইউজ করে, যেভাবে পারা যায়, যতভাবে পারা যায় নিজেকে সুশোভিত করে, নিজেকে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে পরিপাটি করে উপস্থাপন করা। একটা কথা মাথায় রাখবেন, যাদের বউ ভালো, আমি আবারও বলছি, যাদের বউ ভালো তারা মাগরিব পরে বন্ধু বলে, এই বন্ধু থাক, বন্ধু গেলাম, আল্লাহ হাফেজ, বাসা যেতে অনেক কাজ। আর যার বউ খারাপ, রাত 2টা বাজে আর বন্ধু যাবে, এই দোস্ত থাক, চলে থাক, ওটা কই যাচ্ছিস রে, থাক এখানে। কারণ কি? বউ খারাপ, যাবে না বাড়িতে। এই জন্য বউ ভালো হলে মানুষ বাড়িতে যেতে মন চায়, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আজকে আমরা জানবো 10টি গুণ এমন, যে 10টি গুণ প্রত্যেকটা নারীর রাখা উচিত, প্রত্যেকটি আদর্শবান স্ত্রীর রাখা উচিত। সে গুণগুলো কি কি ইন ডিটেইলস কিছুটা হলে আমরা আজকে বলার ট্রাই করব। সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ। Before I start to talk about on this matter, I would like to explain something special. একটু বুঝে শুনে আপনাকে শুনতে হবে বিষয়গুলো। স্পেশাল বলতে এটা মেয়েদের জন্য স্পেশাল। এর কারণ একজন মেয়ে জাস্ট নিজে ভালো গুণে গুণান্বিত হলে হবে না, তার স্বামীকে যে সে ইমপ্রেস করতে হবে, স্বামীর যোগ্যতা সেই লেভেলে থাকতে হবে, ঠিক কিনা বলেন? স্বামী হলো খ্যাতের গোষ্ঠী খ্যাত, কোনো যোগ্যতা নাই, সারাদিন পাঠার মতো বসে থাকে ঘরের ভিতরে, কাজ কাম নাই, কিচ্ছু নাই, মগা ভগলা, আনকোয়ালিফাইড পারসন, আনস্মার্ট পারসন। একজন মেয়ে যতই গুণে গুণান্বিত হোক, যত ভালোই হোক, ওর স্বামীর চেহারার দিকে তাকাইলে, খাসটামি দেখলে ওর সব ভালো গুণ এমনিতেই হারায় যাবে, ঠিক কিনা বলেন? তো 10টা গুণ মেয়ে রাখবে, এটা তো পরের কথা। আগে স্বামীকে ভালো হতে হবে, তাহলেই বউটা ভালো হবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে স্পেশাল ফর দ্য উইমেন। এটা মেয়েদের জন্য কথাটা স্পেশাল। আল্লাহ প্রত্যেকটা যুবককে সেই রকম যোগ্যতা সম্পন্ন স্বামী হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। ফার্স্ট কোয়ালিফিকেশন, প্রথম গুণ যেটা প্রত্যেকটা মেয়ের থাকতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা দোয়ার পরে, আমি প্রত্যেকটা নামাজের পরে তার দোয়াতে এই দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমার স্বামীর জীবনে বরকত দান করো, আমার সন্তানকে বরকত দান করো, আমার পরিবারে বরকত দান করো, আমার শ্বশুর শাশুড়ি নেক হায়াত দান করো, পরিবারটাকে তুমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দাও। প্রত্যেকটা যোগ্যতা সম্পূর্ণ ওয়াইফ, একজন আদর্শবান ওয়াইফের তার পরিবারের জন্য দোয়া করার দরকার। যুবক ভাইরা বলেন তো, সবাই আছে না নাই? আজকালকার মেয়েরা দোয়া করবে কি, স্ট্যাটাসে দেখেই কুল পায় না, সারাদিন রিলস, সারাদিন টিকটক, সারাটা দিন ইনস্টাগ্রাম চালায়। আমি বড্ড অবাক হয়ে যাই যে পুরুষদের চাইতে নারীরা টাইম ওয়েস্টের ব্যাপারে অনেক বেশি সামনে এগিয়ে। যেহেতু স্বামীর উপরে খায়, এটা আল্লাহ তাআলা সিস্টেমটা করেছেন এমনভাবেই, স্বামী খাওয়াবে, স্বামীর দায়িত্ব। ভাই দেখছে বিয়ের আগে, বাবা দেখেছে বিয়ের আগে, বিয়ের পরে স্বামী দেখতেছে। তো তাদের জীবনে বেসিকলি সংসার ছাড়া, সন্তান ছাড়া বেশি একটা কাজ তাদের হাতে থাকে না। তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদের জীবনের শ্রেষ্ঠ মূল্যবান সময়গুলোকে ফেসবুক, টিকটক, অমুক কাপল ভিডিও, অমুকে তার স্বামীকে কি দিয়েছে, বউকে কে দিয়েছে, অমুকের গ্যাঞ্জাম কি, সারাটা দিন তাদের সময়গুলো ফেসবুকে নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? সো কোয়ালিফাইড ওয়াইফ উইল মেক সাপ্লিকেশন ফর হার এন্টায়ার ফ্যামিলি। প্রত্যেকটা আদর্শবান স্ত্রী তার পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনদেরকে তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন।